বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে নিহত হয়েছে সৈয়দ মোস্তফা কামাল রাজু ও মোহাম্মদ বাপ্পি। তাদের অকাল মৃত্যু মানতে পারছে না স্বজনরা। আর যন্ত্রণা নিত্যসঙ্গী হয়েছে আন্দোলনের সময় আহতদের। চেষ্টা করছে সুস্থ জীবনে ফেরার, কিন্তু চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নিহতদের পরিবার এবং আহতরা এসব ঘটনা দায়ীদের বিচার চাইছেন। আর্থিক সংকট কাটিয়ে উঠতে চাইছেন সরকারের সহযোগিতা। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিস নুসরাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রাস্তায়, বাড়ির ছাদে, এমনকি বারান্দায় থাকা অবস্থায়ও অনেকে গুলিবিদ্ধ হন। তাদের কেউ কেউ নিহত হয়েছে, আবার গুলিতে চোখের দৃষ্টি, হাত, পা, শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন অনেকে। সিদ্ধিরগঞ্জের পাইন্দি নতুন মহল্লায় স্ত্রী ও ৩ সন্তান নিয়ে বাস করতেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ মোস্তফা কামাল রাজু। গেল ২০ জুলাই গোলাগুলির শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে বোঝার চেষ্টা করছিলেন কি হচ্ছে। এ সময় পাশে দাঁড়ানো একজন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করতে গিয়ে মাথায় গুলি লাগে রাজুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান তিনি। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে সন্তানের খাবার, পড়াশোনা ও মাস শেষে বাসা ভাড়া জোগাড়ের চিন্তা, সব মিলিয়ে দিশেহারা অবস্থা রাজুর স্ত্রী আকলিমা আক্তারের। তাদের শিশুপুত্র রাইয়ানও শোকে কাতর, চাইলেন বাবার হত্যাকারীদের বিচার। হঠাৎ করে আমার বাবুর আব্বুর পাশেই আরেকজন লোকের গায়ে প্রথম গুলি লাগে। উনি ফিরা যান মাটিতে, তো ওর আব্বু ঘুরতে যায়। ঘুরতে গেলে সাথে সাথে ওর বাবার মাথায় প্যান্ট ছেড়ে এখানে গুলি দেয়। পাইন্দি এলাকার নতুন মহল্লা এলাকায় বিধবা মা, স্বামী আর শিশু সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন সানজিদা আক্তার। তাদের প্রতিবেশী বাপ্পি ও রনি। ২০ জুলাই বারান্দায় দাঁড়িয়েছিল তারা। হঠাৎ হেলিকপ্টার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনরতদের উপর গুলি ছুড়তে শুরু করলে ঘটনাস্থলেই নিহত হন বাপ্পি। আহত হয় সানজিদা ও রনি। সুস্থ হতে চলছে চিকিৎসা, কিন্তু অপারেশন সহ ব্যয়বহুল ওষুধের যোগান নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। টুকটাক একটু বাসা বাড়ির কাজ করে আমার মেয়েটার আমি পাওতাছি। আমার মেয়েরা 10টা টাকা কেউ পর্যন্ত সাহায্য করেন একটা। ছাত্র আন্দোলনের সময় একইভাবে অনেকে নিজ বাড়িতে, অনেকে আবার প্রয়োজনের তাগিদে বাড়ির বাইরে বের হয়ে গুলিতে আহত হয়েছেন। চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে স্বজনদের। নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াবে সরকার ও সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।